আসসালামু আলাইকুম। আজকের ভ্রমণ বিষয়ক ভিডিওতে আপনাদের স্বাগতম। আজ আমি কথা বলবো দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্ট মার্টিন ভ্রমণের বিষয়ে নতুন নিয়ম সম্পর্কে। ইতিমধ্যে আমরা সবাই জানতে পেরেছি দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্ট মার্টিনে পর্যটক নিয়ন্ত্রণে ট্রাভেল পাস নীতি চালু হয়েছে। আমরা কম বেশ সবাই জানি এই ট্রাভেল পাস থাকলেই কেবল দ্বীপটিতে ভ্রমণ করতে পারবে পর্যটকরা। তাছাড়া পর্যটকরা কোন হোটেলে অবস্থান করবেন তার সঠিক কাগজপত্র সাথে রাখার নির্দেশনাও প্রদান করেছে ট্যুরিজম বোর্ড থেকে। সেক্ষেত্রে অবশ্যই আমাদের আগে থেকেই হোটেল অথবা রিসোর্ট বুকিং দিয়ে যেতে হবে। এসব সিদ্ধান্ত বাস্তবায়নে একটি কমিটি গঠন করেছে পরিবেশ, বন ও জলবায়ু মন্ত্রণালয়। এই কমিটির কর্মপরিধিতে বলা হয়েছে জাহাজ ছাড়ার এন্ট্রি পয়েন্টে শুধু বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের অ্যাপস থেকে সংগ্রহকৃত ট্রাভেল পাসধারী পর্যটকরাই অনুমোদিত জাহাজে ভ্রমণ করতে পারবে। তাছাড়া পর্যটক ও অনুমোদিত জাহাজ কেউই নিষিদ্ধ ঘোষিত পলিথিন ব্যাগ এবং একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক দ্রব্যাদি পণ্য পরিবহন করতে পারবে না। কর্মপরিধিতে আরও বলা হয়েছে জাহাজ ছাড়ার পয়েন্ট এবং সেন্ট মার্টিনে এন্ট্রি পয়েন্টে পর্যটকগণের জন্য করণীয় ও বর্জনীয় বিষয়ে বিলবোর্ড স্থাপন ও অন্যান্য বিষয়াবলী পরিবেশ অধিদপ্তরের কক্সবাজার জেলা অফিস সার্বিক ব্যবস্থা গ্রহণ করবে। পর্যটকরা কোন হোটেলে অবস্থান করবেন তা লিপিবদ্ধকরণ এবং রেজিস্টার সংরক্ষণ করতে হবে কর্তৃপক্ষকে। এখন সবার মনেই একটা প্রশ্ন থাকতে পারে, এই কল্পিত ট্রাভেল পাস কিভাবে পাবো, যেভাবে মিলবে এই ট্রাভেল পাস। ট্যুরিজম বোর্ডের অ্যাপস থেকে ট্রাভেল পাস সংগ্রহ করতে হবে। এই জন্য অ্যাপটি ডাউনলোড করে ইনস্টল করার পর জাতীয় পরিচয়পত্রের মাধ্যমে নিবন্ধন করতে হবে। নিবন্ধনের পরই প্রয়োজনীয় তথ্য সরবরাহ করে অনলাইনে ট্রাভেল পাস সংগ্রহ করা যাবে। এই ট্রাভেল পাস দেখিয়ে এই টেকনাফ থেকে ছেড়ে যাওয়া জাহাজে উঠতে হবে। অবশ্য গুগল প্লে স্টোর ভিজিট করে বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের কোনো অ্যাপ এখন পর্যন্ত খুঁজে পাওয়া যায়নি। অ্যাপটি এখনও ডেভেলপিং পর্যায়ে রয়েছে বলে জানা গেছে, যা খুব শীঘ্রই সর্বসাধারণের জন্য উন্মুক্ত করা হবে বলে আশা করা যাচ্ছে। কবে থেকে রাত্রিযাপন করা যাবে? বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের নোটিশ অনুযায়ী ডিসেম্বর 1 তারিখ থেকে রাত্রিযাপন শুরু হবে। এবার আমরা কথা বলবো সেন্ট মার্টিন ভ্রমণের কিছু আপডেট প্রশ্ন উত্তর নিয়ে। এখন কি যাওয়া যাচ্ছে? হ্যাঁ, যাওয়া যাচ্ছে, কিন্তু কোনো জাহাজের ব্যবস্থা নেই। গত নভেম্বরের 1 তারিখ থেকে ভ্রমণ পিপাসু মানুষেরা ট্রলারের মাধ্যমে সেন্ট মার্টিন যাওয়া আসা করছে, তবে রাত্রিযাপন নয়। দিনে গিয়ে দিনে ফেরত আসতে হচ্ছে সবাইকে। দিনে কতজন যেতে পারবে সেন্ট মার্টিন? বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের কার্যপরিধি অনুযায়ী গড়ে দিনে 2000 পর্যটক যেতে পারবে। সেই হিসেবে ট্রাভেল পাস ইস্যু হবে সফটওয়্যারে। রাত্রিযাপনের জন্য রেজিস্ট্রেশন লাগবে কি? হ্যাঁ, অ্যাপসের মাধ্যমে রেজিস্ট্রেশন করতে হবে। তবে কোন অ্যাপস, কিভাবে এবং রেজিস্ট্রেশন ফি সম্পর্কে তথ্য এখনও জানানো হয়নি। সবাইকে সময়মত জানিয়ে দেওয়া হবে। অবশ্য অ্যাপস নিয়ে একটি ডিটেলস ভিডিও পরবর্তীতে আমাদের চ্যানেলে আসবে, যা দেখার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন। শিপ কোথা থেকে ছাড়বে? টেকনাফ থেকে কি চলবে? আপাতত কর্ণফুলী এক্সপ্রেস বারোয়াউলিয়া ও বে 1 কক্সবাজারের ইনানি ঘাট থেকে চলাচল করবে। টেকনাফ থেকে শীত চলাচল সম্পর্কে এখনও কোনো নির্দেশনা আসেনি। রেজিস্ট্রেশন জটিলতা হলে করণীয় কি? সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, জাহাজ অথবা অনলাইনে সেন্ট মার্টিনে অবস্থিত কোনো হোটেল, মোটেল, রিসোর্ট কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করুন। তাদের নির্দিষ্ট প্যাকেজ গেস্টদের জন্য বিনা সার্ভিস চার্জে অথবা সার্ভিস চার্জের মাধ্যমে রেজিস্ট্রেশন করিয়ে দেবে। আজকের প্রশ্ন উত্তর পর্ব এবং নতুন নিয়মে সেন্ট মার্টিন দ্বীপের ভিডিও এটুকুই। সঙ্গে থাকবেন পরবর্তী ভিডিওর জন্য এবং লাইক সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলটি।